সুমারির দিকে নিয়ে যাবে। তো হাই স্কুলে যখন একটা সন্তান পাঠাচ্ছেন, তার ইমানটা আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। যারা চাকরি করছে, চাকরি এই জন্যই হারাম যে তারা ইসলামিক কোনো শিক্ষা সন্তানদেরকে দিচ্ছে না। আর এখানে যখন কোনো ছেলে মেয়ে পড়ছে, তখন তারা অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতায় বেশি শিখছে। সালাতের কোনো নির্দেশ নাই, কোরআন পড়তে হবে এটার কোনো নির্দেশ নাই, পিতামাতার আনুগত্য করতে হবে কোনো নির্দেশ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নাই, আল্লাহকে চেনার জন্য কোনো সাবজেক্ট নাই। তার মানে যারা শিক্ষা দিচ্ছে নাস্তিক্যবাদী শিক্ষা দিচ্ছে। এই নাস্তিক্যবাদী শিক্ষা ইসলামে কখনো জায়েজ হইতে পারে না, একেবারে পরিপূর্ণভাবে হারাম। তো আপনি আপনার সন্তানকে হাই স্কুলে পড়ানোর পরেও যদি দাবি করেন যে আমি হচ্ছে ইমানদার, দাঁড়িয়ে রাখছি, তারপর পাঞ্জাবি পরি, জুব্বা পরি, এখন আপনি বলছেন আমি ইমানদার, আল্লাহু আকবার। ঈমান তো অনেক দূরের কথা, আপনি ঈমানের ইও ঢোকেনি আপনার মধ্যে, আপনি ঈমানদার হইতেই পারেন। যদি হইতো আপনি এই জিনিসগুলো বিচার বিবেচনা করতেন। তো এখন আসেন, চাকরি জায়েজ কিনা? ছেলে মেয়ে একসাথে পাশাপাশি বসে আছে, ওরা তো কোরআন হাদিসের বাইরে। এখন ছেলে মেয়ে একসাথে বসে আছে, বসে থেকে এই ছেলে মেয়ের দিকে তাকাচ্ছে, মেয়ে ছেলের দিকে তাকাচ্ছে, এরপরে কি হাত ধরাধরি, এরপরে কিসকাস, তারপরে লাভ, এইভাবে চলে যাইতে যাইতে জেনায় রূপ দিচ্ছে। তার মানে যেখানে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা শিক্ষা দেওয়া হচ্ছে, যেই শিক্ষা কোরআন হাদিসের সম্পূর্ণ বাইরে, এই চাকরি যারা করে তারা হচ্ছে মুরতাদ। স্পষ্টভাবে শুনে নেন, এখানে যারা চাকরি করে হাই স্কুলে, যদি ভাবে যে আমার টাকা হালাল, সম্পূর্ণ হারাম। কেন? তারা হচ্ছে মুরতাদ। মুরতাদ কেন? তারা ধর্মের বাহিরে, কোরআন হাদিসের বাহিরে নাস্তিক্যবাদী শিক্ষায় সন্তানদেরকে শিক্ষা দেওয়ার কারণে তারা হয়ে গেছে মুরতাদ মনের অজান্তেই। তার মানে এই চাকরি করে যদি 100 বছর আয়ু পায়, 100 বছর যদি চাকরি করে, এরপরেও তাকে ভিক্ষা করে খাইতে হবে মৃত্যুর আগে। কেন? যা করে যাচ্ছে সম্পূর্ণ হারাম। তার মানে হয় তার ছেলেকে ভিক্ষা করে খাইতে হবে, নয় তার ভিক্ষা করে খাইতে মরতে হবে, অথবা তার ছেলের নাতিপুতিদের ভিক্ষা করে খাইতে হবে। কেন? আপনি সম্পূর্ণ হারাম পথে উপার্জন করছেন। এই কারণে